কপিলা, আজ তোকে নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাই। ওখানে অনেক কচি কচি ঘাস আছে, তুই মন ভরে খাস, কেমন? এই কথা বলে মাধবী তাদের কপিলা গরুকে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায়। আর যেতে যেতে বলে, তোর কোনো ভয় নেই, ওখানে তোর মতো অনেকের গরু ঘাস খেতে আসে, তুই একদম চিন্তা করিস না। ওখানে কোনো বাঘও আসে না, তুই মন ভরে ঘাস খাবে, আর আমি ততক্ষণ জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসবো। এই কথা বলতে বলতে মাধবী তার কপিলা গরুকে নিয়ে জঙ্গলের গভীরে এসে পৌঁছায়। তারপর কি আজ মাত্র এখানে দুটো গরু বাঁধা, তাহলে কি আজ বেশি কেউ জঙ্গলে কাঠ কুড়োতে বা মধু সংগ্রহ করতে আসেনি? এখানেই তো তারা গরু বেঁধে তারপরে কাজে যায়। এরপর মাধবী কপিলা গরুকে সেখানে বেঁধে সে নিজে আরো একটু জঙ্গলের ভিতরে যায় কাঠ কুড়োতে। কাঠ কুড়োতে কুড়োতে এমন সময় হঠাৎ সে শুনতে পায়, বাপরে বাপ, কি ভয়ঙ্কর ডাক! এটা তো হায়নাদের ডাক, মনে হচ্ছে আশেপাশেই কোথাও তারা আছে। আমার এখানে একা একা কাঠ কুড়োনো ঠিক হবে না, ওদিকে কপিলাও একা। আমি তাড়াতাড়ি কাঠের বোঝাটা বেঁধে ধবলকে নিয়ে বাড়ি ফিরে যাই। মাধবীর এই কথা শেষ হতেই হঠাৎ সে দেখে দুটো বাঘ হুঙ্কার দিতে দিতে তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ওরে বাবা, এই যে বাঘ! মনে হয় আমার অস্তিত্বের টের ওরা পায়নি, না হলে এত কাছ দিয়ে দৌড়ে পালালো। আমার গন্ধ বাঘগুলোর নাকে গেলে আমি আর এতক্ষণ গোটা থাকতাম না। কি আর একটা বাঘ দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। ওদিকে দেখা যায় মাধবী যেখানে তার কপিলাকে বেঁধে এসেছিল সেখানে একটা বাঘ গরু শিকার করার জন্য বাঁধা ওই তিনটে গরুর দিকে ধীরে ধীরে এগোচ্ছে। বাঁধা গরুগুলো বাঘটাকে দেখে ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। বাঘটা গরুগুলোর আশেপাশে ঘুরতে থাকে। তিনটে গরুর মধ্যে কোনটা ছেড়ে কোনটা সে ধরবে যেন তারই নির্ণয় করছে। এরপর বাঘটা ঝাঁপিয়ে কপিলা গরুর পা কামড়ে ধরে। ঠিক তখনই সেখানে আসে এক দানব আকৃতির সাদা হায়না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়েও